সমস্ত প্রশংসা আল্লাহর। রহমত ও শান্তি বর্ষিত হোক আল্লাহর প্রেরিত সকল নবী ও রাসূলের উপর। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি খন্দকার মুস্তাক। আমার 12তম ভিডিও। আজকের আলোচনার শিরোনাম রাসূলের গৃহে একদিন। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছেন, সকল নবী রসুলের সত্যায়নকারী হল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যত কিতাব পাঠিয়েছেন, সকল কিতাবের সত্যায়নকারী হল আল কোরআন। সুতরাং সত্যের সাথে থাকতে চাইলে অবশ্যই শতভাগ কোরআনকে মানতে হবে, আর কোরআনকে মানলেই রাসূলকে মানা হবে। সূরা জুমার আয়াত 41। হে মুহাম্মদ, মহাসত্য কোরআন তোমার প্রতি নাজিল করেছি গোটা মানব জাতির জন্য। এখন যে এই কোরআনের নির্দেশ মেনে চলবে, সে নিজেই লাভবান হবে। সূরা বাকারা আয়াত 147। হে রাসূল, প্রকৃত সত্য এই কোরআন, যা তোমার পালনকর্তার তরফ থেকে নাজিলকৃত। তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হও না। সূরা বাকারা আয়াত 42। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সূরা আল ইমরান আয়াত 3। তিনি তোমার প্রতি সত্যসহ কিতাব নাজিল করেছেন, যা পূর্ববর্তী কিতাবের সত্যায়ন করে। সূরা আশ-শূরা আয়াত 17। তিনি আল্লাহ, যিনি সত্যসহ এ কিতাব নাজিল করেছেন, যা ইনসাফের মানদণ্ড। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই কোরআন থেকে যে কথা বলে, সে সত্য কথা বলে। এই কোরআন যে মেনে চলে, সে ইহকাল ও পরকালের কল্যাণ লাভ করবে। এই কোরআন মানব জাতির ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, ধর্মীয়, জাগতিক ও পারলৌকিক জীবনের দিক নির্দেশনার একমাত্র উৎস। এই মহাগ্রন্থ সর্বকালে যুগ সমস্যার সর্বশ্রেষ্ঠ সমাধান, আর এই কোরআনের মাধ্যমেই মানুষ কিয়ামত পর্যন্ত পথ নির্দেশনা এবং হেদায়েত প্রাপ্ত হবে। তাই তো বিদায় হজের ভাষণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানুষ, আমি তোমাদের মাঝে এমন এক বস্তু রেখে যাচ্ছি, যা শক্ত করে ধরে রাখলে, যা মেনে চললে তোমরা কখনো পথহারা হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। তা হলো আল্লাহর কিতাব আল কোরআন। প্রিয় ভাই বোনেরা, 200 কোটি মুসলমানদের হাতে হাতে আজ মহাসত্য কিতাব আল কোরআন। তারপরও হিংসা, বিদ্বেষ, শত্রুতা, সন্দেহ, মতবিরোধ, অনৈক্য থেকে মুসলিম পরিবার, মুসলিম সমাজ, মুসলিম বিশ্ব বের হতে পারেনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরাই শ্রেষ্ঠতম জাতি বা উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাছাই করা হয়েছে। আজ আমরা মুসলমানরা কোরআন থেকে দূরে থাকার কারণে নিজেরাই নিজেদের সম্মান ধরে রাখতে পারিনি। বিশ্বে মুসলিম জাতি আজ নির্যাতিত ও নিষ্পেষিত। পরিশেষে সকলের নিকট অনুরোধ, আসুন আমরা সবাই রাসূলের যুগে ফিরে যাই, রাসূলের আদেশকে মান্য করি, কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনের পাতা উল্টাই, প্রতিটি পৃষ্ঠার লাইনগুলি অনুধাবন করি, প্রবেশ করি রাসূলের গৃহে, শ্রবণ করি তার বাণী, তার কথা ও কর্ম মেনে জীবনকে পরিচালনা করি। একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা। আসসালামু আলাইকুম।